নমস্কার বন্ধুরা, ব্রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে আরও একটা ব্যবসার আইডিয়া নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকের ব্যবসাটা একেবারেই নতুন ব্যবসা এবং শুধু তাই নয়, একদম ট্রেন্ডিং ব্যবসা। যে ব্যবসাটা এতদিন মানুষ করতো না এবং পশ্চিমবঙ্গে যতজন মানুষজন রয়েছেন তার থেকে বলা যায় খুব কম সংখ্যক মানুষ এই ব্যবসাটা শুরু করেছেন। একেবারেই নতুন ব্যবসা এবং এখান থেকে আপনি সব ধরনের মেশিনপত্র কিনতে পারবেন। আমরা যাবতীয় ডিটেলস দেখে নেব এবং পাশাপাশি মেশিনের কীরকম কী মেশিন পাওয়া যায় সেটাও জেনে নেব। তো আপনারা দয়া করে যদি ভিডিওটা পুরোটা দেখেন সেক্ষেত্রে কী হবে, ভিডিওটা পুরোপুরি বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা প্রথমে একটু জিজ্ঞাসা করবো, দাদা আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার, আমার নাম হচ্ছে তন্ময় দাস। আমি এই কোম্পানির ম্যানেজার। আমি অক্সফোর্ড ভি এন্টারপ্রাইজ থেকে বলছি। তো এখন তো আপনারা জানেন মার্কেটে পলিথিন ক্যারি ব্যাগ পুরোপুরি টোটালি ব্যান্ড হয়ে গেছে। এবার পলিথিন ক্যারি ব্যাগের পরিবর্তে যে ক্যারি ব্যাগটা এখন মার্কেটে এসছে সেটা হচ্ছে একটা কাপড় টাইপের ব্যাগ। সেটা একটা মানে আপনার প্লাস্টিকের পুরো পরিবর্তে কাপড় টাইপের ব্যাগ আছে। হ্যাঁ, যেহেতু এই ব্যাগটা, তাই তো এই ব্যাগটার কথা বলছেন, যে এই ধরনের যে ব্যাগটা, অর্থাৎ যেটাকে আমরা বলি নন ওভেন ব্যাগ। বন্ধুরা, আপনারা জানেন যে এটা নন ওভেন ব্যাগ। এই নন ওভেন ব্যাগগুলো প্রত্যেকটা শপিং মল থেকে শুরু করে একদম সবজি বাজার, মাছ বাজার দিচ্ছে, স্টেশনারি দোকান, সব দোকান, সমস্ত দোকানে পাওয়া যাচ্ছে। এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। বর্তমানে বেশ ভালো রকম একটা ট্রেন্ডিং চলে আসছে যে ব্যাগটার, কারণ যেহেতু প্লাস্টিক ব্যান হয়ে গেছে এবং প্লাস্টিক এক প্রকার চলছেই না, তো সেই জন্য এই ব্যাগটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাগ হিসাবে উঠে এসেছে। তো যদি বলেন যে আপনাদের কাছে যে ধরনের মেশিনপত্রগুলো পাওয়া যায়, সেখানে কি ডব্লিউ কার্ড, ভি কার্ড সবই পাওয়া যাবে? দেখুন, এই ব্যাগগুলো তৈরি করতে গেলে আপনার দুটো মেশিন দরকার। একটা হচ্ছে আপনার সিলিং মেশিন, যেটা এই ধরনের ব্যাগগুলো আপনার তৈরি হবে, আর আরেকটা হচ্ছে আপনার পাঞ্চিং মেশিন, যেটা আপনার ব্যাগের হ্যান্ডেলগুলো কাটিং হবে। তো এই মেশিনগুলো যে পাওয়া যায়, আপনার ইউ কার্ড, ভি কার্ড, বিভিন্ন রকম যে দেখতে পাচ্ছি, ডব্লিউ কার্ড রয়েছে, আবার ডব্লিউ কার্ড রয়েছে, একটা ওভাল টাইপের কার্ড রয়েছে। তো এখানে কি আপনার মেশিনের কোনো ব্যাপার রয়েছে যে অটোমেটিক মেশিনে এটা হবে, বা আপনার ম্যানুয়াল মেশিনে এটা হবে, বা আপনার সেমি অটোমেটিক মেশিনে, এরকম কিছু ব্যাপার রয়েছে? দেখুন, মেশিন বলতে আপনার এই মেশিন দুটো মেশিনে এই ব্যাগগুলো তৈরি হয়। একটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক মেশিন, আর একটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক মেশিন। এবার ফুললি অটোমেটিক মেশিন আর সেমি অটোমেটিকের মধ্যে পার্থক্য হচ্ছে অটোমেটিক মেশিন আপনার অটোমেটিক্যালি কাজ করে, আর সেমি অটোমেটিক ওটা আপনার অর্ধেক আপনাকে কাজ করতে হবে, অর্ধেক মেশিন কাজ করবে। এবার হচ্ছে অনেকের ফুললি অটোমেটিক মেশিন নেওয়ার ক্যাপাসিটি থাকে না, তো সে সেমি অটোমেটিক দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারে। এবার সেমি অটোমেটিকে যে মাল, ফুললি অটোমেটিকে যে মালটা আপনি তৈরি হবে, ঠিক সেই মালটাই আপনার সেমি অটোমেটিকেও তৈরি হবে। এবার অনেকে ভাবে, দেখুন, নতুন ব্যবসা শুরু করবে। এবার নতুন ব্যবসা শুরু করে অনেকে ব্যবসা শুরু করলে এখন অনেকে মার্কেট জানে না যে ব্যাগটা তৈরি করে কোথায় আমি বিক্রি করব। এবার এই যে ডাব্লু কার্ডটা যে আপনি ব্যাগটা দেখছেন, তো এই ব্যাগটা আপনি মানে তৈরি করে আমাদের কাছে আপনি বিক্রি করতে পারেন। প্রত্যেক কেজিতে আপনি 33 টাকা করে লাভ পাবেন। এবার 33 টাকা করে আপনি যদি প্রত্যেক কেজিতে লাভ পান, তাহলে এবার ঘন্টায় এই যে সেমি অটোমেটিক মেশিন 5 থেকে 6 কিলো মাল দেয়। এবার নতুন হাতে 5 থেকে 6 কিলো মাল বার করাটা একটু টাফ আছে আপনার। এবার নতুনে একটু কম বেরোবে, তাও আপনি যদি 3 কিলো করে মালও ধরেন, এবার মোটামুটি আপনি ঘন্টায় আপনি ধরুন 33 ইন্টু আপনার 3 কেজি মাল 99 টাকা, আমি সেখানে 100 টাকাই ধরি। এবার 100 টাকা যদি হয়, সে মোটামুটি 10 ঘন্টা কাজ করলে 1000 টাকা। এবার যদি 30 দিন বা 26 দিন কাজ করেন, মোটামুটি 26,000 টাকা, 30,000 টাকা, মোটামুটি কম করে আয় করা যায়। 24 থেকে 33,000 টাকা রোজগার করা যায়। তাহলে বলছেন আপনি যে অটোমেটিক মেশিন যদি কেউ কিনে, কারণ অটোমেটিক মেশিন না, সেমি অটোমেটিক মেশিন, কারণ অটোমেটিক মেশিনে অনেকটাই দাম, সেমি অটোমেটিক মেশিনের তুলনামূলকভাবে একটু দাম কম, এবং সেটাতে ম্যানুয়ালি কিছু কাজকর্ম করতে হয়, সেটা আমরা প্রত্যেকেই প্রায় জানি। তো সেই কারণে বলতে পারেন যে আপনার যদি সেমি অটোমেটিক মেশিন কেনে, সেক্ষেত্রে তাদের অনেকটা বেটার হবে। আর সেমি অটোমেটিক মেশিন যদি কিনেই থাকেন, সেক্ষেত্রে আপনারা যেটা বলছেন, বা আপনাদের এখান থেকে যদি মেশিন কিনে, এই প্রোডাক্ট যে টোটাল প্রোডাকশনটা হবে সেটা আপনারা কিনে নেবেন? সেটা আমরা পুরোটাই কিনে নেবো, কারণ হচ্ছে আমাদের বড় বড় ডিস্ট্রিবিউটার ধরা আছে। এবার আপনি দেখুন, আমার থেকে বড় কথা, একটু মার্কেটে একটু ভেরিফাই করে দেখুন না এই ব্যাগের কি চাহিদা। মানে প্রচুর চাহিদা মার্কেটে। আপনি যেখানেই যাবেন দেখবেন এখন এই ক্যারি ব্যাগটা দিচ্ছে। ডি ব্যাগ যেগুলো আছে দেখবেন শপিং মলে, আপনি যদি জামা প্যান্টের দোকানে যান, তারপরে হচ্ছে কি আপনি যদি কোনো মোবাইল স্টোরে যান, তারপরে আপনি দেখবেন একটু স্টেশনারির দোকানে যান, দেখবেন বিভিন্ন দোকানে কাপড় টাইপের ব্যাগ দিচ্ছে, এবং এর ভবিষ্যৎ চাহিদা প্রচুর। মানে আপনাকে, মানে যখন আপনি ব্যবসাটা খুলবেন, আপনাকে ভাবতে হবে না যে আগামী দিনে যে আপনি
এমন একটা ব্যবসার সঙ্গে জড়িত আছেন যে আপনার এর ফিউচার খুবই খুবই ভালো বলতে আমি গেলে। দেখেছি যে এই ধরনের ব্যাগ আমার কাছে পাওয়া যাবে কিনা এইরকম বেশ কয়েকজন ফোন করেছিলেন আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন, তারা হয়তো আপনারা আচ্ছা আচ্ছা কমেন্ট করে জানতে পারেন যে আপনারা কিন্তু অনেকেই ফোন করেছিলেন আমাকে। তো কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেহেতু এটা এই ব্যবসাটা আমি করি না, তাই ওনারা হয়তো দুর্ভাগ্যবশত ফোন করেছিলেন বা ভেবেছিলেন যে যদি আমি সন্ধান দিতে পারি। তো যাই হোক, মোটামুটি আপনারা একটা সম্মান পেয়ে গেলেন যে কোথা থেকে আপনি মালটা কিনতে পারবেন। যদি হোলসেল করতে চান সেক্ষেত্রেও আপনি এখান থেকে কিনে নিয়ে গিয়েও আবার করতে পারেন। আর তবে আমি একটা কথা বলবো যে যদি নিজের থেকে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে হয়তো প্রফিট অনেক বেশি হবে। কারণ আমরা প্রত্যেকেই যখন শপিং মলেতে যাই তখন দেখেছি যে এই ছোটো ছোটো একটা ব্যাগ দিয়ে আমাদের কি করে 5 টাকা করে পর্যন্ত নিয়ে নেয়। আপনারা দেখেছেন প্রত্যেকে যে 5 টাকা করে নিয়ে নিচ্ছে। সুতরাং কিন্তু এটা কেউ আপনার বলে না, হ্যাঁ, কারণ ওই জিনিসের দামের সঙ্গে আপনার জিনিসটা বাড়িয়ে নিচ্ছে, তো সেই আপনার টাকাটা ঠিক তুলে নিচ্ছে। আর এর উপর যদি আপনি অনেকে প্রিন্টিং করতে চান, অনেকে বলে দাদা প্রিন্টিংটা কি করবো, প্রিন্টিং মেশিনের মার্কেটে প্রচুর দাম, দরকার নেই। আপনি আমার কাছে আসুন, কম দামও প্রিন্টিং আছে, আপনাকে দেখিয়ে দেবো কীভাবে প্রিন্টিং করতে হয়। প্লাস যখন আপনি এই মেশিন আমার এখান থেকে আপনার বাড়িতে পৌঁছাবে তখন আমার ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে যাবে, ঠিক আছে? এবার ইঞ্জিনিয়ার যখন আপনার বাড়িতে যাবে সে পুরো প্রোডাক্টটা আপনাকে দেখিয়ে দিয়ে আসবে, বুঝিয়ে দিয়ে আসবে। এবার যতক্ষণ না আপনি শিখবেন বুঝবেন ততক্ষণ ইঞ্জিনিয়ার আপনার বাড়ি থেকে আসবে না। এতে সময় লাগে না, মোটামুটি আপনি ধরে নিন 3-4 থেকে 4 ঘন্টা আপনার অটোমেটিকলি হয়ে যায়, অসুবিধা নেই। আপনি বুঝতে পারেননি কোনো আপত্তি নেই, আপনি রেখে দিন, তাকে অসুবিধা হবে না, উনি আবার পরের দিন শিখিয়ে আপনাকে চলে আসবে, কোনো ধরনের অসুবিধা পাবেন না। টোটাল ইনস্টলেশন প্রসেসটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। টোটালি আমরা গাইডই করে দেবো ওনাকে। তো আপাতত আর খুব একটা কিছু নেই। তো আমরা মোটামুটি প্রোডাকশন ক্যাপাসিটি যদি কীরকম হয় একটু যদি জানার থাকে, কারণ অনেক দর্শক বন্ধু হয়তো ইন্টারেস্টেড থাকবেন যে প্রোডাকশন ক্যাপাসিটি কীরকম হতে পারে। দেখুন, প্রোডাকশন ক্যাপাসিটি এটা তো সেমি অটোমেটিক মেশিন। এবার অটোমেটিক মেশিন যারা নেয়, অটোমেটিক মেশিনে আপনি মোটামুটি প্রোডাকশন পাবেন ঘন্টায় 25 থেকে 30 কিলো মাল আছে, মোটামুটি আবার 19 কেজিও মাল দেয় ঘন্টায়। এবার সেমি অটোমেটিক মেশিন যেটা আছে ঘন্টায়, এটা হচ্ছে আপনার মোটামুটি 5 থেকে 6 কিলো। এবার নতুন হাতে একটু কম করে ধরতে হবে, কারণ সে তো আগে তো মেশিন বিষয়ে কাজ করেনি। যতটাই হোক এটা এমন কোনো বড় ব্যাপার না, মোটামুটি 3 ঘন্টা দেখলেই মেশিন পারা যায়। এবার যত আপনার দিন যাবে তত দেখবেন এই মেশিনের প্রোডাকশন আরও বেশি বাড়ছে, তখন আপনার রোজগারও বেশি আপনি করতে পারবেন। এই মেশিন মোটামুটি আপনি 12 ঘন্টা 16 ঘন্টা আপনি চালাতে পারবেন, 12 ঘন্টা 16 ঘন্টা আপনি মোটামুটি এই মেশিন চালাতে পারবেন। আর মোটামুটি এতে ইলেকট্রিসিটি পাওয়ারও খুবই কম লাগে, কারণ যেটা সিলিং মেশিন আছে না, সিলিং মেশিন হচ্ছে কি একটা হাফ ভরা মোটর, ওটা যদি আপনি ননস্টপ, ওটা যদি আপনি 16 ঘন্টাও চালান তো মোটামুটি আপনার বেশি ইউনিট উঠবে না, একটা 6 থেকে 7 ইউনিট ধরুন, ওই 6 ইউনিট উঠবে। আর যেটা হচ্ছে পাঞ্চিং মেশিন, ওটা 2 HP মোটর আছে, 2 থেকে আপনার 3 HP মোটর আছে, ওটা আপনার মোটামুটি সবসময় চলে না। যখন আপনি 12 ঘন্টা 10 ঘন্টা সিলিং মেশিনটা চালানোর পর ব্যাগগুলো যখন তৈরি হবে, ওকে 10টা মিনিট সময় দেবেন, 10 মিনিট আপনি চালিয়ে পুরো ব্যাগগুলো একবারে কাটিং করে নিতে পারবেন। এতে ইলেকট্রিসিটিও কম পড়বে, কোনো ধরনের অসুবিধা হবে না। সেটা আস্তে আস্তে সেটিংসে চলে আসবেন, যারা মেশিনটা নিতে চান বা কিনে নিয়ে যাবেন তারা সেটিংসটা পেয়ে যাবেন। তবে বন্ধুরা, আমি আপনাকে বলবো যে চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা ভিডিও দেখেছেন। আপনারা যদি মনে করে থাকেন যে এই ব্যবসাটা করা যাবে বা করা যেতে পারে, ভালো করে ভাবনা চিন্তা করুন। যদি মনে করেন যে ব্যবসাটা আপনি করতে পারবেন, সেক্ষেত্রে সমস্ত কিছু দেখুন, শুনুন, বুঝুন ভালো করে, তারপর আপনি অবশ্যই এই ব্যবসাটায় নামতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এবারে একটু মেশিনটা চালিয়ে দেখাবো আপনাদেরকে। যে ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন উনি মেশিনটা চালিয়ে দেখাবেন, কারণ উনি আবার আপনাদের বাড়িতে যারা মেশিন কিনবেন তাদের বাড়িতে গিয়ে ইনস্টল করে আসবেন মেশিনটা, এবং টোটাল প্রসিডিওরটা বলে আসবেন। তো যাই হোক, আমরা চলুন পুরো মেশিনের প্রসেসটা যেটা রয়েছে সেটা আমরা একটু জেনে নিই। আচ্ছা, সুইচটা অন করলেন, সুইচটা অন করে দিতেই আপনার মেশিন চলতে শুরু হয়ে গেল। হ্যাঁ, এইভাবেই আপনার মেশিনটা পুরো অন করলেই আপনার শুরু হয়ে যায়। এবার আমাদের টেকনিশিয়ান যে আছে নবেন্দু সরকার, তো উনি আপনাকে একটু ব্যাগটা কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটা আপনাদের একটু দেখিয়ে দেবে। আচ্ছা, যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা কি আপনার কোন ধরনের মেশিন? এটা হচ্ছে আপনার অবশ্যই নয়, না, এটা অটোমেটিক মেশিন না, এটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক মেশিন। তো অটোমেটিক আপনাদের বলেছিলাম যেরকম ধরনের ব্যাগ তৈরি হয়, ঠিক সেমি অটোমেটিক সেরকম ধরনের ব্যাগ তৈরি করা যায়। এই অটোমেটিক সেমি অটোমেটিক মেশিনে আপনার বিভিন্ন
সাইজের, আপনি যেরকম সাইজের ব্যাগ আপনি তৈরি করতে চান তো সেরকম টাইপের আপনি ব্যাগ তৈরি করতে পারেন, অসুবিধা তাতে কিছুই নেই। এবার কিভাবে কি তৈরি করবেন, ব্যাগের কি মাপ আছে না আছে, যখন আপনি মেশিন কিনবেন আপনাকে আপনার ইঞ্জিনিয়ার যখন আমার বাড়িতে যাবে তখন আপনাকে সেইভাবে সুন্দরভাবে আপনাকে চালিয়ে দেখিয়ে বুঝিয়ে তারপরেই আসবে আপনার থেকে। আচ্ছা, যার মানে যারা কম পুঁজিতে ব্যবসা করতে চাইছে তাদের জন্য সেমি অটোমেটিক যে মেশিনটা রয়েছে এই মেশিনটা একদম উপযুক্ত বলতে পারেন। একদম, অটোমেটিক মেশিনের অনেকটাই দাম রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে কি দেখুন, যারা নতুনভাবে নতুন ব্যবসা শুরু করছেন তো তারা মোটামুটি অনেকে ভাবে যে শুরু করলে আমি সেইভাবে শুরু করব, অটোমেটিক নিয়ে শুরু করবো। এবার অটোমেটিকের প্রোডাকশান খুবই বেশি। এবার অনেকে ভাবে যে শুরু করছি যখন একটু অল্প দিয়ে শুরু করি, তখন সেটা হচ্ছে কি আপনি সেমি অটোমেটিক দিয়েও শুরু করতে পারেন। শুরুতে সেমি অটোমেটিক নিয়ে শুরু করলে সব থেকে বেস্ট হবে, কারণ সেমি অটোমেটিকে কী হয় ব্যবসাটা আপনি ধাপটাও বুঝে যাবেন, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই মেশিনটাতে কি জাস্ট শুধু পায়ে করে প্রেস করা নাকি? হ্যাঁ, পায়ে করে প্রেস করলেই আপনার কাজটা হয়ে যাবে, হ্যাঁ। আর খুব একটা কোনো সমস্যা নেই। আর তার মানে এখানে যেরকম চাইবে সাইজ অনুযায়ী সেই সাইজের বেশ তৈরি হবে, এবং যদি কেউ মনে করে যে বক্স কাটিং করবে সেই ক্ষেত্রে বক্স কাটিংও করা যাবে, নর্মাল স্টাইলও করতে পারবে। আর এটা গেল তার মানে শুধুমাত্র আপনার এটা কি মেশিন বলবো আমরা, এটা হচ্ছে সেমি অটোমেটিক। একটা হচ্ছে কি, হ্যাঁ সেমি অটোমেটিকে দুটো মেশিন থাকে, একটা হচ্ছে আপনার সিলিং মেশিন, একটা হচ্ছে আপনার পাঞ্চিং মেশিন। যেটা এই ব্যাক সেলাই হচ্ছে এটাকে সিলিং মেশিন বলে। আর পাশেই আমার পাঞ্চিং মেশিন আছে। আচ্ছা, আপনার পাশেই স্টক রয়েছে পাঞ্চিং মেশিন। পাঞ্চিং মেশিন আপনি, এটাই হচ্ছে আমার পাঞ্চিং মেশিন। আচ্ছা, এগুলো পাঞ্চ করে দিলে আপনার ডব্লিউ কার্ড, ভি কার্ড বিভিন্ন রকম বেরিয়ে চলে আসবে। কারণ আর বিশেষ কিছু নেই। আর মেশিনটা দেখে বোঝা যাচ্ছে যে মেশিনের দাম কিন্তু খুব বেশি হবে না। না না, তেমন না। এই মেশিনের সব থেকে বড় কথা, এখন আপনি দেখবেন পিপি কিট আছে, এটাও সেলাই করা যায়। তারপরে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সেই সব জায়গাও আপনার এগুলো আপনার অ্যাপ্রন টাইপের যেগুলো গলায় ছোলায় সেইগুলো এতে সেলাই করা যায়। কি বেশি ব্যাগটা একটু খুলে দেখান কীরকম হয়েছে এবার কাটিং। আচ্ছা, এটা যখন পাঞ্চিং মেশিন দিয়ে কাটা হবে তখন ঠিক এইরকম কাটিংটা চলে আসবে। এটা ডব্লিউ কাট রয়েছে বা এটা আরও অনেক ধরনের কাটিং রয়েছে, সেই কাটিংগুলো চাইলে বিভিন্ন রকম কাটিংয়ে চলে আসবে মালটা। যেমন আপনি এরকম ডি কাটও ব্যাগও আপনি কাটিং আচ্ছা, করতে পারবেন, এইরকমভাবেও কাট করা যাবে। বা এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার দুটো টার্ন রয়েছে, সব রকম কাটিংয়ে চলে আসবে। আচ্ছা দাদা, আপনারা তো শুধুমাত্র মেশিন বিক্রি করেন এমনটা নয়, আপনাদের এখানে র মেটেরিয়ালস দেখছি, আপনারা কি র মেটেরিয়ালসটাও রাখেন? হ্যাঁ দাদা, আমাদের এখানে আপনি র মেটেরিয়ালসও কিনতে পারবেন, কারণ আমাদের ডাইরেক্ট ফ্যাক্টরি থেকেই তোলা হয়। এবার যদি কেউ মনে করে যে আমাদের থেকে একটু দূর হচ্ছে, বা আমি আপনাদের ফ্যাক্টরি অ্যাড্রেস দিয়ে দেবো, ওখানে আপনি ভ্যারাইটিস কালারও পেয়ে যাবেন, আমার থেকেও কিনতে পারবেন। আচ্ছা, এখানে আপনারা শুধুমাত্র সাদাটা দেখতে পাচ্ছি। সাদাটাই, কারণ এটা হচ্ছে 25 GSM এর মাল, কারণ আচ্ছা। এই 25 GSM এর মালটাই হচ্ছে আমি কিনে নিই, ওই জন্যই আমার কাছে এটা বেশি স্টক রাখি। এবার যদি কেউ ডি ব্যাগের র মেটেরিয়াল চায় যে ব্যাগ তৈরি করার জন্য, সেটাও সে কিনতে পারবে, অসুবিধা কিছুতেই নেই। কালার পাবেন, ভ্যারাইটিস কালার আছে, যত খুশি মাল কেউ যদি র মেটেরিয়াল নিতে চায় সেটাও পাবে। আর এটা কি রাউন্ড শেপেই হয়? যেটা দেখতে পাচ্ছি রাউন্ড শেপ রয়েছে, রাউন্ড শেপেই হয় নাকি? হ্যাঁ, এগুলো সব রাউন্ড শেপেই আসে, কারণ এবার অনেকে মেশিন কিনে মার্কেটে অনেকে মেশিন বিক্রি করে, তার র মেটেরিয়ালসটা দিতে পারে না, তো আমার কাছে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়। ওটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, লাইফ টাইম যত খুশি মাল আপনি নিন। আর আমাকে যদি কেউ ব্যাগ বিক্রি করতে চান দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। যখনই আপনি ব্যাগ দেবেন তখনই তার পেমেন্টটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেওয়া হয়, কোনো ধারবাকির সিস্টেম নেই আমার কাছে। যাই বন্ধুরা, আপনারা সবটাই দেখলেন, বুঝলেন, সমস্ত জিনিসটাই বুঝতে পারলেন। আমরা মোটামুটিভাবে অনেকটাই দেখানোর চেষ্টা করেছি, এবং এখানে যখন আপনি আসবেন তখন আরও ডিটেলসে দেখতে পাবেন, কারণ মেশিনের যে পরিমাণে স্টক রয়েছে বা আপনাকে মেশিন দিয়ে দেওয়া হবে সেখানেতে। তো আমি প্রথমেই একবার বলেছি এবং আরও একবার বলছি, আপনি অবশ্যই যে কোনো জিনিস কেনার আগে সমস্ত কিছু ভেরিফাই করবেন, তারপরে অবশ্যই কিনবেন। তো আপনি স্বাভাবিকভাবে এখানে আসলেই বুঝতে পারবেন সবটাই, এবং মেশিন দেখতে পাবেন। তো আমরা আর বিশেষ কিছু বলবো না। তো আমরা একটু অ্যাড্রেসটা জেনে নেব। দাদা, যদি আপনার অ্যাড্রেসটা একটু বলতে পারেন যে ঠিক কোথায় আমরা আসবো। আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে আপনি হাওড়া থেকেও আসতে পারবেন, শিয়ালদা স্টেশন থেকেও আসতে পারবেন। এবার হাওড়া থেকে আপনার 239 বি S12 বাস ধরে আপনি যদি বলেন বেলেঘাটা 35 বাস স্ট্যান্ড নেমে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করবেন, সামনেই আমাদের অফিস। শিয়ালদা থেকে যদি আসেন ওখান থেকে আপনি অটো পেয়ে যাবেন। এবার অটো বেলেঘাটা শিয়ালদা যে অটোটা আছে ওই অটোতে উঠবেন, উঠে বলবেন আমাকে 35 বাস স্ট্যান্ড নামাবেন, নেমে আমাদের যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করবেন। আরও যদি কিছু জানতে হয় তো আমাদের যে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনি ফোন করে
ব্যাপারে আরও কিছু ডিটেলস আপনি জেনে নিতে পারেন। নাম্বারটা ডিসক্রিপশনে কেন একদম স্ক্রিনেতেই দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার থেকে আপনি পেয়ে যাবেন। আর বেলেঘাটা মোটামুটি এখন ওই সবার কাছে খুব পরিচিত একটা শব্দ, তো প্রত্যেকেই জানেন, তো মোটামুটি বুঝতে পারলেন যে কোথায় আসতে হবে না আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, আজকের ব্যবসার আইডিয়া এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।